নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতা সেশনস রেসিপিজে আপনাদের সবাইকে স্বাগত। মটরশুঁটির কচুরি বা কড়াইশুঁটির কচুরি বেশ ভালো হয় না শীতের দিনে? আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা অল বেল আইকনটাও প্রেস করে দিন। দেখুন এই রকম ফুলকো এই রকম কড়াইশুঁটির কচুরি শীতের দিনে আপনি ব্রেকফাস্টে খান, ডিনারে খান, বা যখন খুশি বেড়াতে নিয়ে যাচ্ছেন সাথে নিয়ে যান, একদম জমে যাবে কিন্তু। আর দেখতেই পাচ্ছেন সবুজ রংটা কিন্তু অক্ষুণ্ণ আছে, দুদিক থেকে এই রকম ভাবে সুন্দর সবুজ রংটা কিন্তু একদম সবুজই হয়ে আছে। চলুন দেখে নিই কি করে করলাম। এখানে দুটো আমি লাল এরকম শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি একটুখানি মৌরি আর ধনে, আর হচ্ছে খুব সামান্য কিন্তু জিরেটা। এবার এটা মশলাটা ড্রাই রোস্ট করে নিলাম, আর মটরশুঁটিটাকে বেটে নিচ্ছি। আর এখানে তেলের মধ্যে দিলাম আদার কিমা, কাঁচা লঙ্কার কিমা, আর সামান্য একটুখানি হিং দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমরা মটরশুঁটির পেস্টটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি। নুন আর মিষ্টি আপনার স্বাদ অনুযায়ী আপনি এখানে দিয়ে নিন, আর দিয়ে দিচ্ছি সেই গুঁড়ো মশলাটা। এখানে ঝালটা আমি কিন্তু খুবই কম দিয়েছি, আপনি আপনার স্বাদ অনুযায়ী ঝালটা এখানে ব্যবহার করুন। এখানে গুঁড়ো মশলাটার আমরা এই সবুজ রংটা কেন এরকম সবুজ আছে আবারও বলে দিচ্ছি। এখানে আমরা জিরেটা কিন্তু খুব সামান্য দিয়েছি, তাই জন্য কচুরির পুরটা কিন্তু কালো হয়ে যায়নি, এই রকম সবুজ ব্যাপারটাই থাকবে, অথচ মশলার স্বাদ আপনি ঠিকঠাকভাবেই পাবেন। দেখুন এই রকমভাবে মশলাটা কষাতে কষাতে এই রকম পুরো কড়াইটা থেকে ছেড়ে চলে আসবে। দেখতে পাচ্ছেন তো কড়াইতে কিচ্ছু লেগে থাকছে না। এইবার পুরটাকে আমরা ঠান্ডা করে নিয়েছি, ময়দা মেখে নিয়েছি। সাধারণ লুচি বা পুরির ময়দা যেভাবে মাখা হয়, একটু তেল একটু নুন না কোনো খাবার সোডা কিন্তু আমি ব্যবহার করিনি। এটা কিন্তু সবসময় খাওয়া কি ভালো বলুন? তো এইরকমভাবে আমরা এখানে একটু করে বাটির মতন করে ফ্ল্যাট করে নিচ্ছি, আর চামচের সাহায্যে এইভাবে লাগিয়ে নিচ্ছি, যাতে করে যখন পুরটা আমি ফোল্ড করব তখন যেন বাইরের দিকে না লেগে যায়, তাই চামচটা ব্যবহার করা। এই রকম ভাবে আমরা এখানে সমস্ত কটা গড়ে নিচ্ছি, মানে পুর ভরে নিচ্ছি। আপনি পুরটা আপনার পরিমাণ মতন দিতে থাকুন। আমি এখানে যতখানি পুর লেচিটা করেছি সেই অনুযায়ী দিলাম। তেল গরম হতে দিয়ে দিয়েছি, আর একটুখানি তেল নিচ্ছি গুচিটাতে ঠেকিয়ে, আর পাশে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বেলছি। এখানে আপনি যেভাবে বেলছেন সেভাবেই বেলুন, শুধু খেয়াল রাখবেন আপনার পুরটা যেন চেপটে বেরিয়ে না যায়। দেখুন আবারও একটা আমি তেল লাগিয়ে নিলাম, নিয়ে বেলছি। দেখতে পাচ্ছেন সমস্তটাই কিন্তু পুরটা সুন্দরভাবে ছড়িয়ে পড়েছে, কোথাও পুরটা ফেটে যায়নি কিন্তু। দেখুন আপনাকে আমি দেখিয়েও দিলাম। এইরকমভাবে কয়েকখানা আমি বেলে নিয়েছি। নেবার পর একটুখানি টুকরো দিয়ে দেখলাম তেলটা ঠিকঠাক গরম হয়েছে কিনা। এবার একদম হাই ফ্লেমে করতে হবে। হাই ফ্লেমে এইরকমভাবে আমরা পুরিগুলো ভেজে নিচ্ছি। মটরশুঁটির কচুরি ফুলকো এইরকমভাবে তৈরি হয়ে যাচ্ছে। একটা করে তুলে নিচ্ছি, আর একটা করে পাশ থেকে দিয়ে দিচ্ছি। এইরকমভাবে আস্তে আস্তে একদম মাঝখানটায় চাপ দেবেন না, দেখুন ফেটে বেরিয়েও যায়নি, অথচ সবকটাই খুব সুন্দরভাবে ফুলে উঠবে। আপনিও বাড়িতে বানিয়ে নিন, আর মশলার ব্যাপারটা খেয়াল রাখবেন। ওই রকমভাবে মশলাটা যদি আপনি দেন তাহলে কিন্তু আপনারও সবুজ হয়ে থাকবে এই মটরশুঁটির কচুরির পুরটা, আর দেখতেও খুব সুন্দর লাগবে, খেতে তো অনবদ্য। তাহলে আর দেরি কেন, সকালের রজা অপেক্ষা, বা আপনি এখনই তৈরি করতে পারেন। আপনার ফ্রিজে নিশ্চয়ই রয়েছে না মটরশুঁটি? তাহলে শিগগিরই বেটে নিন আর রেসিপিটা ফলো করুন। আমি যা যা কিছু এখানে মশলা দিয়েছি সবই আপনার বাড়িতে রয়েছে, তাহলে আর দেরি কেন, আজকে রাতে জমে যাক। একটু আলুর দম তৈরি করে নিন। আলুর দমেরও বেশ কিছু ভিডিও আছে, ঠিক আছে, একটা নিরামিষ আলুর দমের রেসিপি আগামী কোনো একটা দিনে আপনাকে শেয়ার করে দেব। তাহলে ফুলকো লুচিগুলো, পুরিগুলো বা কচুরিগুলো যা আপনি বলবেন সব আপনাকে চলুন সার্ভ করে দেব। ভীষণ সুন্দর লাগবে। আপনি আপনার পছন্দ মতন এখানে কোনো সবজি তৈরি করে নিন, আর এই রকমভাবে এনজয় করতে থাকুন। বা আমার চ্যানেলেও কিন্তু এই রকম বেশ কিছু কিন্তু রেসিপি অলরেডি আপলোড করা হয়ে গেছে, যেগুলো দিয়ে আপনি এই রকম কড়াইশুঁটির কচুরিটা এনজয় করতে পারেন। তাহলে আর দেরি কেন, তৈরি হয়ে যান আর এই রকমভাবে এনজয় করুন। এতক্ষণ পর্যন্ত ভিডিওটা এনজয় করছেন, প্লিজ একটা লাইক করে দিন, আর অবশ্য করেই সাথে থাকুন। আর এই রকমভাবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটা প্রেস করে দিন, তাহলে যখনই ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যাবে। কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ বন্ধু, খুব